হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দেয়। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখতে পাচ্ছ ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। কালকে কটায় ঘুমিয়েছি? সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি, উঠে পড়েছি। এখন একটু মাতলাম লাগছে, ঘুমানি একদম ভালো লাগছে না শরীরটা। তো রান্নাটা বসে দিয়েছি, বামান পড়ে চলে বসছে দেখো। তো বাবাকে বললাম একটু বিছানাটা গুছিয়ে নেই, রান্নাটা করে নিই। রান্না হয়নি কোনো। তো কী রান্না হয়েছে চলো। ভাতটা বসিয়ে দিয়েছি আর ছোটো মাছ দিয়ে একটু তেল ঝাল করবো। হ্যাঁ, একটু আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছি একটু পেঁয়াজ, একটু টমেটো কেটে নিয়েছি, নিচে একটু টমেটো আছে, এখানে সর্ষে লঙ্কা আর দিয়েছে জিরে বেটে নিয়েছি। শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ছেড়ে দিলাম। তো চলো এবার একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা পুরো ভাজা হয়ে গেছে, সেবার আমি মশলাটাকে ছেড়ে দেবো। চলো মশলাটা দিয়ে দিই। মশলাটাকে একটু ভালো করে একদম হালকা ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। চলো এটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটাকে হালকা আছে, কষানো হয়ে গেলে তেল দিয়ে দেবো। তো মাছটা হয়ে গেল। তো চলো এবার শাক করে নিই। তোমাদের দাদাভাই কালকে বলে রেখেছি, কিছু রান্না হয় হোক না হোক শাকটা যেন হয়। তো মাছটা হয়ে গেছে, নামিয়ে নিই। চলো পটাপটাকে শাকটা ধুয়ে নিই। শাকটা ধোয়াও হয়নি, কাটা হয়নি। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। এখানে শাকটাকে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। তো চলো শাকটাকে পটাপট বসিয়ে দিই, বসিয়ে আমি রেডি হয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, সেই মর্নিং আর ইভিনিং দুটোর সময় আজকে সারাদিন আর কথা হয়নি। যাবি না? চা হয়ে গেছে। তো চলো ডিউটি থেকে এসে হাত মুখটা ধুয়ে সন্ধ্যেটা দিয়ে নিলাম। বাসনগুলো মাঝিনি, আগে চায়ের জন্য পাগল হয়ে গেছে, সেই কারণে গ্যাসটা মুখে চাটা বসিয়ে দিলাম। তো চলো চাটা নিয়ে আসি আর চাটা খেয়ে নেই। চাটা না খেলে আমার ঠান্ডা হয় না, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো চলো চাটা দেখি হলো নাকি। তো চায় রেডি হয়ে গেছে। তো চলো চায়ে তো চাটা খাওয়া হয়ে গেল। 5 মিনিট রেস্ট করলাম, বাবানের সাথে একটু টাইম দিলাম, মার ছেলে একটু গল্প করলাম। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এখন কি করবো বলো তো? এখানে একটু আলু বটবটি কেটে নিয়েছি। বটবটিগুলো ভেসে আছে, আলুটা দেখা যাচ্ছে না, আলুটা নিচে। আলু বটবটি কেটে নিলাম। তো চলো এবার আলু বটবটিটা ভাজবো। তোমাদের দাদাভাই খুবই প্রিয়, কিন্তু আমার তো ভালো লাগে না। তো চলো, বটবটি আলু ভাজা হয়ে গেছে। এখানে একটু মাছের ঝোল করে নিলাম। তো চলো রান্না তো হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার পর্বটাও শেষ করে ফেলি। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া হয়ে গেল, আজকের মতো কাজ শেষ। রোজই একই কাজ, ঘুম থেকে ওঠো, রান্না করো, ডিউটি যাও, আবার লাঞ্চে সে একঘেয়েমে জীবন হয়ে গেছে। বলো কী করবো, আর করার কিছু নেই। তো যাই হোক, হয়তো তেমন ভালো ভিডিও দিতে পারি না বা দেই না। সারাদিনে যা কাজ করি, খাওয়া দাওয়া করি, রান্নাবাড়ি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই ভালোবেসে দেখো, তো আমার খুব ভালো লাগে। যে কজনই দেখো না কেন, সবাই এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো, যেন চ্যানেলটাকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি। যতটা চ্যানেলকে এগিয়েছি শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের সহযোগিতা, তোমরা ছাড়া আর কিছু নেই। সবাইকে বলবো এভাবে পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। প্রত্যেকদিন রাত্রি 10:30টায় লাইভে আসি। যদি ভালো লাগে সবাই চলে এসো লাইভে কথা বলতে, আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। সারাদিনের এত খাটাখাটির পরেও চলে আসি রাতে 10:30টায় তোমাদের সাথে গল্প করতে, নাহলে আমার ভালো লাগে না। তো যাই হোক, মাঝে মাঝে হয়তো তোমাদের দাদাভাই একটু রাগ করে যে এত রাত হয়ে যায়, ঘুমোতে শরীর খারাপ হয়ে যাবে। কী করবো বলো? এলবি না করলেও আমার ঘুম আসে না, একটু অভ্যাস হয়ে গেছে বলো। তো অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে, সবাই ঘুমিয়ে পড়েছে। তোমার দাদাও ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে। তো চলো এবার ঘুমিয়ে পড়ি। কাল তোমাদের দাদাভাই আস্তে আস্তে 3:15 হয়ে গেছে।
ঘুমোতে 3:30 পৌনে 4টে হয়ে গেল। সারাদিনে শুতে পারিনি। ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু শোবো, সেটাও হয়নি আজকে। তো যাই হোক, এখন যদি না ঘুমাই আবার সকালে ডিউটি আছে। তো গুড নাইট বলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো, আর অভিমিত্র ব্লগসের পাশে থেকো। আর আমার আরেকটা শর্ট চ্যানেল আছে যার নাম AS মিত্র অফিসিয়াল, সবাই ওটাকে একটু সাপোর্ট করো। গুড নাইট, টাটা, বাই।